আমার মাদ্রাসায় বাবা একটা ছেলে কয়েকদিন আগে লাইভ দিছিলাম, ছেলেটার মা মারা গেছে কয়েকদিন আগে। আমার সাথে ছেলেটা কাঁদছে আর চিল্লাইছে। ওই ছেলেটা আছে না, কয়ে দাঁড়াতো, এই যে দেখেন এই ছেলেটা কয়েকদিন আগে ওর মা দুঃখিনী মারা গেছে। ওর বুকটা ফারিয়ে দেখেন, ওর বুকের মধ্যে কত যন্ত্রণা। আমি উমরায় যাওয়ার আগে একটা লাইভ দিছিলাম, এই ছেলেটা এমন ভাবে মা মা কয়ে কাঁদছিল। এই দুনিয়ায় তোমাদের যাদের বাবা মা আছে তোমরা বুঝবা না মা কি জিনিস। ভাইরা আপনাদের যাদের মা আছে আপনি বুঝবেন, যাদের মা আছে তারা বুঝবেন না মা কি জিনিস। মাত্র 8-10 বছরের ছেলেটা দেখো দাঁড়ায় দাঁড়ায় কান্দে। কেন কান্দে জানো নি? এই বয়সেও মা হারায় ফেলছে। আর এই জমিনে যাদের মা নাই গো, এই জমিনে যাদের মা নাই, হয়তো এই ছেলেটা আমার মতো একদিন বড় হয়ে যাবে, আমার মতো আলেম হয়ে যাবে, কিন্তু ওর মায়ের দেখাইতে পারলো না। এই 8 বছরের ছেলেটা মা হারায়া কান্দে। তোমরা যারা গার্ডিয়ানরা এখানে বসে কাঁদো, মনে রাখবা মা হারা সন্তানগুলা কোনোদিন বাবার নিচের দিকে যায় না। মা হারা সন্তানগুলার কর্মগতভাবে উপরের দিকে যায় বাবা। ওরা দুনিয়ার দিকেও বড়লোক হইয়া যায়, আবার আখিরাতের দিক দিয়েও বড়লোক হইয়া যায়। আমার নবীও 6 বছর বয়সে মা হারাইছে। এই বাচ্চাটা দেখো চোখের মধ্যে পানি লইয়া বলতে চাইতেছে, আজকে পুরস্কার অনুষ্ঠানে সকলের মা আসছে, বাবা আসছে, আমার মা তো আসে নাই। তোমরা যারা আমার মাদ্রাসায় পড়ো, অন্তত এই ছেলেটার মনে তোমরা কষ্ট দিও না। আমার কলিজার টুকরা বন্ধুরা, ছেলেটার মা কয়েকদিন আগে চলিয়া গেল। আর চোখের পানি আমার নবী ছাড়া কেউ বুঝতে পারবে না গো। ঠিক আমার নবী মাহমুদ গাজদবির বুকের মধ্যে নিয়ে বলতেছে, তুই এতিমদের সহযোগিতা করছো, ওই যে আব্দুল্লাহ কিরাসিন নাই, হেরিকেন নাই, ওই ছেলেটার মা নাই, ওই ছেলেটার বাবা নাই। এ মাহমুদ গাজদবি, এতিমদের সহযোগিতা করার কারণে আমি বিশ্ব নবী তোমার সাথে দেখা করতে আসছি। যদি বলেন কোরআনের হাফেজ হলে লাভ কি, আমি বলবো কোরআনের হাফেজ হলে, আলেমে দিন হলে লাভ না কি, তাই বলেন আমাকে। যদি আপনার একটা ছেলে কোরআনের হাফেজ হয়ে যায়, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইলম, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞান কোরআনের জ্ঞান। কথা ঠিক না বেঠিক? আমি মাঝে মাঝে এই ঘটনাটা বলে থাকি। এই ঘটনাটা বলেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের দিকে আমি যাব, এবং আপনারা শুনলে খুশি হবেন। আজকে আপনাদের জন্য এমন একটা জিনিস আমি নিয়ে এসেছি। সারা দুনিয়ায় পয়সার বিনিময়ে অনেক কিছু পাওয়া যায়, কিন্তু টাকার বিনিময়ে সবসময় সব জিনিস পাওয়া যায় না। পৃথিবীর সব দেশে টিউবওয়েল গাড়লে অথবা যে কোনো বিনিময়ে নদী নালা খাল বিলে তালাশ করলেও সব পানি পাওয়া যায়, কিন্তু একটা পানি পাওয়া যায় না, জমজমের পানি। আমি উমরা থেকে আসছি, আপনারা জানেন কয়েকদিন। আমি আপনাদের কাছকে সেই জমজম কুয়ার পানি এখানে খাওয়াবো ইনশাআল্লাহ তাআলা। গার্ডিয়ান যারা আসছেন তাদের জন্য আমার সৌভাগ্য যে আপনারা যারা আজকে অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পেরেছেন, আপনাদের জন্য আজকে গোল্ডেন একটা চান্স। কারণ এই জমজমের পানি অরিজিনাল একবারে, যেটা সরকারিভাবে হাজিদেরকে দেয়া হয়, সেই জিনিসটা আমি আপনাদেরকে, গার্ডিয়ানদেরকেও খাওয়াবো, ছাত্রদেরকেও খাওয়াবো ইনশাআল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ বলেন।
এবং আপনারা শুনলে আরো খুশি হবেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টা খেজুর খাইতেন, 2 পদের খেজুর। সকালবেলা হুজুর 2টা খেজুর খাইতেন, রাতের বেলা 2টা খেজুর খাইতেন। এবং এই খেজুর যার জীবনে একবার খাবে, রসুলের সুন্নাত ভেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 70টা রোগের থেকে হেফাজত করবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার যেই খেজুরটা বেশি পছন্দ করতেন, লাইক করতেন, সেটার নাম হলো আজওয়া। এই দেখেন, এই খেজুরটা কালো। এই খেজুরটা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইতেন। আর একটা খেজুর বিশ্বনবী খাইতেন, সেটা হলো যেটা মদিনার মানুষগুলো এখনো খায়, অনেক বড় খেজুর। এই খেজুরটা আপনি বাংলাদেশে পাবেন না। বাংলাদেশে অনেক জায়গায় বলে যেটা মদিনার খেজুর, আসলে আপনারা অনেকে জানেনই না। মদিনার খেজুর মদিনার বাহিরে বিক্রি হয় না, কেন হাজিদেরকে দিয়েই তো তারা কুল পায় না। অনেকে বলে এটা মক্কা মদিনার খেজুর, আসলে মক্কা মদিনার খেজুর একমাত্র মক্কা মদিনায় গেলেই পাওয়া যায়। আলহামদুলিল্লাহ বলেন। তো এই খেজুরটার নাম হলো মারিয়াম খেজুর, যেটা মা মারিয়াম আলাইহিস সালামের নামে, এবং এটাকে মদিনায় তৈয়বাও বলা হয়। এই খেজুরটা কেউ কেউ এটাকে আম্বারও বলে। এই খেজুর 2টা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল বিকাল 2বার খাইতেন। এবং এই খেজুরটা হলো একবারে রোগ মুক্তির খেজুর। এই খেজুর যদি কেউ খায়, তার জীবনের সবচেয়ে বড় একটা রোগ সেটা ভালো হয়ে যাবে, সেটা হলো হার্টের রোগ। এই খেজুরটা যদি কেউ খায়, তার শরীরের যত কোয়ালিটির রোগ আছে আল্লাহ ভালো করে দেবেন। আলহামদুলিল্লাহ বলেন। তো যাই হোক, এটা আপনাদেরকে আমি চেষ্টা করব সবাইকে দেওয়ার জন্য। পারবো কিনা জানি না, কারণ খেজুর তো বেশি আনা যায় না, অনেক বহন করে আনা খুব কষ্ট। আর এই খেজুরগুলো অনেক দামি খেজুর। তো ইনশাআল্লাহ তাআলা সবাইকে দেওয়ার চেষ্টা করব। দোয়া করবেন আপনারা সবাই, সকলে বলেন আমিন। তো একটা ছেলেকে কোরআনের হাফেজ বানাইলে আপনার লাভ কি দেখেন। আফগানিস্তানের বাচ্চা, এই কথা বলা যাবে না, এই বাচ্চারা বসো, আয় খামোশ, একবার আওয়াজ হবে না। আফগানিস্তানের বাচ্চা মাহমুদ গজনবী, যিনি প্রতিদিন রাত্রে 100 রাকাত নফল নামাজ পড়তেন। সুবহানাল্লাহ বিহামদি। তো আফগানিস্তানের বাদশা মাহমুদ গজনবী, উনি দেশ পরিচালনা করতেন আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকায়। পৃথিবীতে একটা মাত্র দেশ পাবেন এখন বর্তমানে শরিয়া সম্মত, 99% শরিয়া সম্মত, সেটা হলো আফগানিস্তান। সৌদি আরবও 99% শরিয়াত নাই। শরিয়াত সৌদি আরবের জমিন থেকে এসছে ঠিকই, কিন্তু সৌদি আরবের জমিনে অল আরব 100% শরিয়াত সৌদি আরবে নাই। এখন যারা ক্ষমতায় আছেন তারা শুধু মানুষের উপরে জুলুম, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন চালিয়ে যাচ্ছে। বিশেষ করে প্রবাসীদের উপরে যেই পরিমাণ নির্যাতন চলছে সৌদি আরবের জমিনে, আপনি যদি স্বচক্ষে দেখেন আপনি চোখে পানি ধরে রাখতে পারবেন না। আমি তো সৌদি আরবের বিভিন্ন প্রদেশ ঘুরে আসলাম, রিয়াদ, আল কাসিম, দাম্মাম, তায়েফ, যেটা উল্লেখযোগ্য সৌদি আরবের। জেদ্দা এবং রিয়াদে এমন লোক দেখেছি 1 বছর, 6 বছর, 18 বছর ধরে ওই দেশে থাকে, কাগজ নাই, পাসপোর্ট নাই, দেশে আসার ছেলেমেয়ের, বেবি বাচ্চার মুখ দেখার মতো সিস্টেম নাই, অবৈধ অবস্থায় আছে। সরকার অবৈধকে বৈধও করে না, পুলিশে ধরেও তাদেরকে দেশে পাঠায় না যে ছেলেমেয়ের মুখখানা দেখবে, এমন সিস্টেমও নাই। দোয়া করি আমার ওই সমস্ত প্রবাসী ভাইদের জন্য। মালয়েশিয়াও একই অবস্থা, সিঙ্গাপুরেও দেখলাম একই অবস্থা, থাইল্যান্ডেও দেখলাম একই অবস্থা। বিশেষ করে আমার প্রবাসী ভাইদের জন্য আমার বেশি কষ্ট লাগে। এরা এত কষ্ট করতেছে প্রবাস জীবনে, ছেলে মেয়ে থাকা সত্ত্বেও আজকে তারা ছেলে মেয়ের মুখ দেখতে পারে না। দেশে আসবে, দেশে আসারও কোনো সিস্টেম নাই, কাগজপত্র নাই, পাসপোর্ট নাই।
আকামা নাই, চুরি চুরি করে কাজ করে, এত কষ্ট করে টাকা পাঠাইবার পরে অনেক গার্ডিয়ান আছে এখানে, হয়তো স্বামী বিদেশ থাকে প্রবাস, ছেলেরে মাদ্রাসায় পড়ায় ঠিকই, মহিলা ঠিক মতো নামাজও পড়ে না। কথা ঠিক না বেঠিক? স্বামীর জন্য একটু দোয়া করবে, সে ধার ধারে না মহিলা অহরহ বেগানা পুরুষের সাথে দেখা করতেছে, কথাবার্তা করতেছে। হালাক একটা প্রবাসীর জীবনের স্ত্রী যদি ভালো না হয়, ওই প্রবাসীর মতো কষ্টের জীবনের আর কিছুই হতে পারে না। তো আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, ঠিক মাহমুদ গজনবী উনি দেশ পরিচালনা করতেন, বর্তমানে আফগানিস্তানে সফর করতেছেন আমাদের শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস মামুনুল হক, এবং বাংলাদেশের অনেক অনেক বড় বড় ঐতিহ্যবাহী মাদ্রাসার অনেক বড় বড় ইসলামী স্কলাররা আফগানিস্তান সফর করতেছে। রাষ্ট্রীয় মর্যাদায় তারা ভূষিত হয়ে আজকে আফগানিস্তান সফর করে মামুনুল হক কালকেও দেখলাম লাইভে এসে বলতেছে, শরিয়া সম্মত এবং সরকারিভাবে আমরা এসে দেখেছি বেহেশতি পরিবেশ, জান্নাতি পরিবেশ, সাহাবা একরামের নমুনায় যদি কোনো দেশ পরিচালনা হয় সেটা হলো আফগানিস্তান। সুবহানাল্লাহ। তো মামুনুল হকের লাইভটা কালকে আমার দেখে খুব ভালো লেগেছে। শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস, আমি আসলে আল্লাহ শুকরিয়া আদায় করি যে আলেম উলামাকে এইভাবে রাষ্ট্রীয় মর্যাদায় আফগানিস্তানের মতো দেশ নিয়ে তাদেরকে এইভাবে রাষ্ট্রীয় মর্যাদায় ভূষিত করেছে। এটা আল্লাহ পাকের একমাত্র প্রশংসা ছাড়া আর কিছুই করা যায় না। আফগানিস্তানের মতো দেশ আমাদের দেশের উলামা একরামদেরকে, মাথার তাজদেরকে নিয়ে নিয়ে তারা কি সুন্দরভাবে রাষ্ট্রীয় মর্যাদা দান করতেছে, যেটা বিগত সময় আপনারা কখনোই দেখেন নাই। আওয়ামী লীগ বিএনপির আমলে কখনোই আপনারা দেখেন নাই, ইরশাদের আমলেও দেখেন নাই। আফগানিস্তানের মতো দেশে আমাদের দেশের আলেম উলামাদেরকে নিয়ে রাষ্ট্রীয়ভাবে মর্যাদায় ভূষিত করা আজও পর্যন্ত আমার এই লাইফে দেখি নাই। কথা ঠিক না বেঠিক? তো যাই হোক, এই আফগানিস্তান পৃথিবীর ভিতরে 1 নম্বরে চলে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন। কারণ কোরআনী শাসন যেই দেশেই থাকবে, হাদিসের শাসন যেই দেশেই থাকবে, ওই দেশটা একটা জান্নাতের টুকরো হয়ে যাবে। মেরে ভাই দোস্ত বুজুর্গ, তো এই আফগানিস্তানে তদানীন্তনকালে আফগানিস্তানের প্রশাসক প্রেসিডেন্ট ছিলেন মাহমুদ গজনবী, যিনি প্রতি রাত্রে 100 রাকাত করে নফল নামাজ পড়তেন, দিনের বেলায় রোজা রাখতেন। উনি বছরে 6 মাস রোজা রাখতেন। সুবহানাল্লাহ। এত বড় বুজুর্গ ছিলেন। তো মাহমুদ গজনবী উনি সংসদীয় কাজ কমপ্লিট করে উনি বাসার দিকে রওনা দিয়েছেন। ইন দি মিন টাইমে রাত গভীর হয়ে গেছে, রাত প্রায় 11:30 12টা বেজে গেছে। হঠাৎ করে দেখে গজনব শহরের, যে কাবুলে এখন শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস মামুনুল হক যে কাবুলে এখন সফর করতেছে, এই কাবুলের তোরাবোরা পাহাড়ের পাশে দার মদিনাতুল উলুম মাদ্রাসার একটা ছেলে প্রশাসনিক যেই বাতি রাত্রে তখন হ্যাজার্ড লাইট জ্বালায়া জ্বালায়া, কারণ এখন তো ইলেকট্রিসিটি, মাহমুদ গজনবীর জামানায় কোনো কারেন্ট ছিল না, বড় বড় হ্যাজার্ড লাইট জ্বালায়া জ্বালায়া রাস্তায় আলোর ব্যবস্থা করতো। সুবহানাল্লাহ বিহামদি। তো পৌরসভার ভিতরে দেখে একটা ছেলে, আব্দুল্লাহ নাম, এই বাচ্চাগুলো ভালো করে শুনো, যারা হেফজখানায় পড়ো, আপনার ছেলে যারা হেফজখানায় পড়ে, আপনার চাইতে দামি এই পৃথিবীতে কোনো বাবা হতে পারে না। কথা ঠিক না বেঠিক? অনেকে মনে করে ভার্সিটিতে পড়লেই, কলেজে পড়লেই, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার হইলে মনে আমার সন্তান অনেক দামি হয়ে গেছে, আমি সন্তানের বাবা হয়ে গেছি। না, পৃথিবীর সরকার, পৃথিবীর প্রশাসন আপনারে সরকারিভাবে সম্বর্ধনা দিয়ে আপনাকে দামি বানাইতে পারে, কিন্তু একমাত্র কোরআনের ইলম যদি কারো কাছে না থাকে, ওই বাবার মতো হতভাগার কেউ নাই। আজকে কোরআনী ইলম না থাকার কারণে ভার্সিটিগুলো দেখেন কি অবস্থা, কলেজগুলোর কি অবস্থা। আল্লাহ আমাদের কলেজি বন্ধুদেরকে হেফাজত করুক, আমিন।
এখনো স্কুল কলেজে, অনেক স্কুল কলেজ আছে, ভার্সিটি আছে, অনেক ছেলেরা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। ইসলামী আন্দোলনের যে সমস্ত ছেলেরা কলেজে পড়ে দেখবেন কত বড় বড় দাড়ি। জামাত ইসলামের অনেক বন্ধুদের আছে দেখবেন অনেক বড় বড় দাড়ি। তাদের দেখলে মনে হয় এরা মাদ্রাসায় পড়ে, এরা স্কুল কলেজে পড়ে না। কথা ঠিক না ঠিক? তো আমার দিকে তাকান। তো মাহমুদ গাজনবী দেখে সরকারি বাতির নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা ছেলে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে শীতের মৌসুমে। তো মাহমুদ গাজনবী আস্তে করে ছেলেটার কাছে যেয়ে বুকের মধ্যে চাদরের মধ্যে নিয়ে জিজ্ঞেস করে, তোমার নাম কি? বলে, আমার নাম আব্দুল্লাহ। তোমার বাবার নাম কি? আব্দুর রহমান। মায়ের নাম সুমাইয়া। তো সরকারি বাতির নিচে রাত 12টার সময় দাঁড়ায় দাঁড়ায় কোরআন শরীফ পড়ো, কারণটা কি? কারণ কি? তোমার মাদ্রাসায় বাতি নাই? ছোট্ট বাচ্চা বলতেছে, আমি আপনারে চিনি না, আপনি কে? তাহলে মনে হয়, কারণ এখনের বাচ্চা তো 10 বছরের বাচ্চাও চিনে ডাক্তার ইউনূসকে। কথা ঠিক না বেঠিক? কথা বলেন। আসিফ নজরুল কে ছোট বাচ্চাও 10 বছরের বাচ্চাও চিনে, কারণ এখন সোশ্যাল মিডিয়ার যুগ। আর আজ থেকে 1000 বছর আগে কারেন্টই ছিল না, তো সোশ্যাল মিডিয়া আবার ইন্টারনেট কোথা থেকে থাকবে? ওই বাচ্চা মাহমুদ গাজনবীর চিনত না। বাচ্চা বলে দিল, আমি আপনাকে চিনি না, আপনি কে? তবে একটা কথা শোনেন, মাদ্রাসায় ক্লাস হয় 10টা পর্যন্ত হেফজখানায়, এরপরে ছেলেরা ঘুমিয়ে যায়। কিন্তু আমি ঘুমাইতে পারি নাই, কারণ আমার কোরআন শরীফ ইয়াদ হয় নাই, সবক ইয়াদ হয় নাই, আমার আমুকটা শুনাইতে হবে সকালবেলা। মাহমুদ গাজনবী বললেন, তাহলে কি তোমার হেরিকেন নাই? এখানে হেরিকেনে কারা কারা পড়ছেন আমি জানি না, আমি পড়েছি। আমি হেরিকেনে লেখাপড়া করছি। হেরিকেন বুঝেন তো আপনারা? হ্যাঁ, আপনারা গার্ডিয়ানরা বুঝেন তো হেরিকেন কারে কয়? চিনবেন না কেন? অধিকাংশ গার্ডিয়ান তো গ্রাম অঞ্চলের, টাউনের তো নাই। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 100 গ্রাম কেরাসিন তেল কিনতে আমার কষ্ট হইতো। আমি 100 গ্রাম কেরাসিন তেল কিনতে দিতে পারি নাই বিদায় আমার বন্ধুরা আমার ক্লাস থেকে বের করে দিয়েছিল। আমার মনে পড়ে, আমি কোটালীপাড়া সাবেক প্রধানমন্ত্রী যিনি ছিলেন, যিনি এখন ভারতে আছেন, শেখ হাসিনার প্রথম আসন কোটালীপাড়া। ওই কোটালীপাড়ায় যখন আমি লেখাপড়া করতাম, আমরা এক ক্লাসে 8 জন ছেলে লেখাপড়া করতাম। আজকে ইলিয়াসুর রহমান জিহাদি নিজের অর্থায়নে কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা করেছে। আমার মাদ্রাসায় সারাটা বছর কোনো ছাত্রকে বলি না 1টা টাকা কালেকশন করে আনো, বলছি কাউকে? অন্যান্য মাদ্রাসায় দেখবেন কালেকশনের জন্য ছাত্র শিক্ষকের রাস্তায় বাজারে বাজারে নামায় দেয়। আমি সারা বছরের ভিতরে আমার কোনো ছাত্র শিক্ষককে 1টা টাকা কালেকশন করে এনে আমার মাদ্রাসায় দিবা, ওইটা দিয়ে মাদ্রাসা চালাবে এমন সিস্টেম আমার মাদ্রাসায় নাই। আলহামদুলিল্লাহ বলেন। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 8 জন এক ক্লাসে পড়তাম ওই কোটালীপাড়া। শেখ হাসিনার 1 নাম্বার সিট, যেটাকে কোটালীপাড়া টুঙ্গিপাড়া, গোপালগঞ্জের ঐতিহ্যবাহী থানায় 2টা। তো এই কোটালীপাড়া আমি লেখাপড়া করতাম। আমাদের ক্লাসে 8 জন ছেলে ছিল। আমার মনে পড়ে সেই কষ্টের কথা। আমার মা বোনরাও আসছেন, আমার বন্ধুরাও আসছেন। আমি সেই ইলিয়াসুর রহমান জিহাদি। আজকে যখন বাংলাদেশের বাইরে যাই, আপনারা তো জানেন না কি পরিমাণ ভালোবাসা আমাকে প্রবাসীরা বাসে, আপনারা কল্পনাও করতে পারবেন না। কারণ আমি প্রবাসীদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি। কারণ প্রবাসীদের ভালোবাসায়, প্রবাসীদের রেমিডেন্সে, প্রবাসীদের রক্ত ঝরানো, ঘাম ঝরানো পয়সায় আমার বাংলাদেশকে আল্লাহ সুন্দর রেখেছে। আজকে প্রবাসীদেরকে মূল্যায়ন করা হয় না। প্রবাসীরা এয়ারপোর্টে আসলে দূর দূর সেই করে কুত্তা বিলের মতো ব্যবহার করে। আমি বলবো, এয়ারপোর্টে যারা চাকরি করেন, আপনারা ভুলে যাবেন না, এই প্রবাসীদের রেমিডেন্স বন্ধ করার কারণে শেখ হাসিনার পতন হয়েছে। প্রবাসীরাই পারে একটা দেশকে উল্টায় পাল্টায় ফেলতে। প্রবাসীদেরকে এখনো পর্যন্ত মূল্যায়ন করতে শিখেন, কারণ এরা সারা বছর মুসাফির থাকে। প্রবাসীদের একটা কষ্টের হাত, প্রবাসীদের একটা কষ্টের নিঃশ্বাস এই বাংলাদেশের জন্য অভিশাপ হয়ে দাঁড়াইতে পারে। কারণ একটা প্রবাসী 17 বছর, 18 বছর, 20 বছর, 30 বছর
বিদেশ থেকে রেমিটেন্স পাঠিয়ে আজকে আমার বাংলাদেশকে সতেজ রেখেছে। ধন্যবাদ জানাই আমি প্রবাসীদেরকে, যে প্রবাসীরা আমার দেশটাকে এত সুন্দর করে সাজাবার জন্য তারা চেষ্টা করতেছে। ডাক্তার ইউনূস সাহেবকে বলবো, প্রবাসীদেরকে আপনি এখনো বুকে টেনে নেন, আপনি দোয়াও পাবেন। কারণ প্রবাসীদের মতো এতিম আল্লাহর জমিনে আর আছে বলে কোনো মানুষ নাই। প্রবাসীদের ছেলে মেয়ে থাকা সত্ত্বেও তারা ছেলে মেয়ের কাছে পায় না। বিবি লক্ষ লক্ষ টাকা দিয়ে বিয়ে করার পরও বউ ছাড়া ঘুমায় প্রবাসীরা। মা মারা যায়, বাপ মারা যায়, ছেলে মারা যায়, বন্ধু মারা যায়, কারো জানা যায়, প্রবাসী শরীক হতে পারে না। শুধু প্রবাস জীবনে বসে বসে চোখের পানি ফেলায় আর কান্দে আর বলে, মালিক তুমি তাদের কবরে ভালো রাখো। এটা হলো প্রবাসী জীবন। আমি যখন মালয়েশিয়া সফর করতেছিলাম, আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। পেনাং যখন সফর করতেছিলাম, আমি গাড়ির থেকে নামলাম। কুলিং বলা হয় জায়গাটার নাম, কুলিং, আলস্তা ডিস্ট্রিক্ট, কুলিং শহর। সেই কোলালামপুর থেকে, মালয়েশিয়ার কোলালামপুর থেকে শত শত কিলোমিটার দূর কুলিং শহর। এই কুলিং শহরে যখন আমি গেলাম, দেখি একটা প্রবাসী বাস স্ট্যান্ডে বসে বসে মাথায় হাত দিয়ে এইভাবে কাঁদতেছে। আমি গাড়ির থেকে নামার পরে আমার দেখে দৌড়ে এসে, হুজুর আপনি ইলিয়াসুর রহমান জেহাদি না? হ্যাঁ। হুজুর এটা কুলিং শহর, আপনি চিনেন তো? হ্যাঁ। হুজুর আমি কাঁদতেছি কেন জানেন? কেন? হুজুর আমার জনম দুঃখিনী মা মারা গেছে গতকালকে। হুজুর আমার ঠিক মতো আকামা নাই, কাগজ নাই, আমি দেশে যাইতে পারতেছি না। আমি আমার মায়ের জন্য এই বাস স্ট্যান্ডে বসে, এই ডিউটি আমার, বাস স্ট্যান্ড পরিষ্কার করার ডিউটি আমার। ওদের এই বাস স্ট্যান্ডে আপনারা দেখে পাগলের মতো ছুটে আসছি। আমার জনম দুঃখিনী মারে আমি দেখতে পারলাম না। আমার কাগজ না থাকার কারণে আমি আমার মায়ের কবরে মাটি দিতে পারলাম না। এটার নাম প্রবাস। হুজুর আমার মায়ের জন্য আপনারা দোয়া করেন। ওই ছেলেটার কথা শুনে আপনাদের চোখে পানি আসছে আমি জানি। ওই ছেলেটার জন্য আমি বাস স্ট্যান্ডে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করছিলাম, আল্লাহ এই ছেলেটার মায়ের জানাজায় ও যাইতে পারতেছে না মালয়েশিয়া কুলিং শহর থেকে, আর মাকে তুমি মাফ করে দিও, আর মায়ের কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দিও। ছেলেটার বাড়ি পঞ্চগড়। যে পঞ্চগড় জেলায় যে আসতে পারে নাই, হালাকে সে 8 বছর সেই মালয়েশিয়ার জমিনে রেমিডেন্স দিয়ে দিয়ে আমার বাংলার জমিনকে ঠিক রেখেছে। কথা ঠিক না বেঠিক? কলিজার ভাইরা, এই জন্য প্রবাসীদের জন্য দোয়া করবেন, আলহামদুলিল্লাহ বলেন তো। আমার দিকে তাকান। মাহমুদ গাজনবী জিজ্ঞেস করলেন, তোর কি হেরিকেন নাই, তেল নাই? তুই মাদ্রাসায় বসে পড়বি, সরকারি বাতির নিচে কেন পড়তেছস দাঁড়ায় দাঁড়ায়? ছোট্ট বাচ্চাটা বলতেছে, আপনারে দেখে তো মনে হয় আপনি সরকারি লোক হবেন। তা আমি আপনাকে দুঃখের সাথে জানাই, মাদ্রাসার সব ছাত্র ঘুমায় গেছে, আমার হেরিকেনও নাই, আমার তেলও নাই। মাহমুদ গাজনবী বারবার জিজ্ঞেস করতেছে, তোমার হেরিকেনও নাই, তেলও নাই, মাদ্রাসায় ছাত্র কয়জন? আব্দুল্লাহ বলে, আমার ক্লাসে ছাত্র হইতেছে 25 জন। 25 জন মাত্র 2টা হেরিকেনে আমরা লেখাপড়া করি। মাহমুদ গাজনবী জিজ্ঞেস করলেন, 2টা হেরিকেনে 25 জন ছেলে কেমনে লেখাপড়া করো? মাঝখানে টেবিল দেই, হেরিকেনটা মাঝখানে রাখি, এই পাশে 12 জন, ওই পাশে 12 জন করিয়া, 2 পাশে 2 জন, এই 25 জন আমরা বসি। এই 25 জন 2টা হেরিকেনে পড়তে যাইয়া 25 দিন মাথায় আমার একটা হেরিকেনে তেল ভর্তি আমার সময় আসে। কারণ একজন এক হেরিকেন তেল প্রতিদিন শেষ হয়। 25 দিনের মাথায় আমার তেল দেয়া সুযোগ আসে। হয়তো আপনি সরকারি একজন কর্মচারী, 25 দিনের মাথায় আমি তেল দিতে পারি নাই, এই জন্য আমার বন্ধুরা আমার ক্লাস থেকে বের করে দিছে। আমি কোথায় লেখাপড়া করব? এই জন্য আমি দেখি সরকারি বাতিটা সারা রাত, কুপ্পিটা হেজারটা জ্বলে,
এই হেজাকের নিচে দাঁড়ায় দাঁড়ায় শীতের মৌসুমে আমি কোরআন তেলাওয়াত করে মুখস্থ করতেছি। মাহমুদ গাজনবী চোখের পানি ছেড়ে দিয়া বলে, মালিক, আমি মাহমুদ গাজনবীর সন্তানগুলা এত আরামে আয়েসে থাকার পরও লেখাপড়া ঠিক মতো করতে চায় না, আর এই ছেলেটা হেরিকেনে তেল দিতে পারে নাই বিধায় তারে ক্লাস থেকে ছাত্র ভাইরা বাইর করে দিছে। অবশ্যই আমি বুঝতে পারছি গরিবের সন্তানের মনের মধ্যে কত কষ্ট। মাহমুদ গাজনবী রহমাতুল্লাহ আলাইহি ছেলেটারে বুকের মধ্যে নিয়ে বললেন, তোমার মাদ্রাসায় কতটা হেরিকেন লাগতে পারে? আমি বলতে পারবো না, আমার শিক্ষক বলতে পারবে। মাহমুদ গাজনবী যখন মাদ্রাসায় চলে গেলেন, এই আফগানিস্তানের মাদ্রাসা, বাজানরে মাদ্রাসায় যাইয়া প্রিন্সিপালকে জিজ্ঞেস করলেন, আপনার মাদ্রাসায় কতগুলা হেরিকেন লাগবে? প্রিন্সিপাল বললেন, এতটি হেরিকেন লাগবে। আপনার মাদ্রাসায় মাসে কত বস্তা আটা লাগে? প্রিন্সিপাল বলার পরে বললেন, এত বস্তা আটা লাগে। কত বস্তা জাইতুন গাছ, কত বস্তা জাইতুন তেল লাগে? এত বেরেল জাইতুন তেল লাগে। কেরাসিন কত বেরেল লাগে? এত বেরেল কেরাসিন তেল লাগে। মাসের পুরা হিসাব দিয়ে মাহমুদ গাজনবী বললেন, প্রতি মাসের 1 তারিখ আর 30 তারিখ আমি মাহমুদের খরচ আপনার মাদ্রাসায় এইগুলা পৌঁছাইয়া যাবে। বাজানরে আরো বলে দিলেন, আপনার ছাত্রদের যত কাপড় চোপড় লাগে আমি মাহমুদ গাজনবী দিয়ে দিব, কিন্তু বিনিময়ে আমি একটা জিনিস চাই। প্রিন্সিপাল বললেন, আপনি বিনিময়ে কি চান? আমি আমার মা বোন গার্ডিয়ানদেরকে বলবো, আমার বন্ধুদের পুরুষদেরকে বলবো, আপনার সন্তানটা মাদ্রাসায় হাফেজ বানাইতেছেন, ভুল করতেছেন না। আপনি মনে মনে ভাববেন আপনার ছেলে হাফেজ হইতাছে না, জান্নাতের গোলাপ ফুল হইতাছে। মাহমুদ গাজনবী বললেন, প্রতি মাসের 30 তারিখ অথবা 1 তারিখ আপনার মাদ্রাসায় সব পৌঁছায় যাবে। বাজানরে বিনিময়ে মাহমুদ গাজনবী একটা জিনিস চাইলেন। প্রিন্সিপাল সাহেব বললেন, আপনি এই দেশের প্রেসিডেন্ট, আপনার তো কোনো জিনিসের অভাব নাই, আপনার আবার কিসের প্রয়োজন? মাহমুদ গাজনবী বললেন, আমার 2টা জিনিসের প্রয়োজন। কয়টা? ছাত্ররা বলো কয়টা? মাত্র 12 বছরের নাবালেক আব্দুল্লাহর কাছে বললেন, আব্দুল্লাহ, আমি আমার জীবনে 2টা জিনিস আল্লাহর কাছে চাইছি। 1 নম্বরে চাইছি আমি আমার নবীর জীবনে একবার স্বপ্নে দেখব। আমি আমার জীবনে আমার নবীর একবার স্বপ্নে দেখব। 2 নম্বরে আমার মাওলার কাছে একটা জিনিস চাইছি, এই আফগানিস্তানে যেন একটা এমন ভালো লোক পাই, যেই ভালো লোকটার যদি সন্ধান পাই আমি আমার এই দামি চাদর দিয়ে তার জুতা জোড়া মুছিয়া দিব। আমি জীবনে একটা ভালো লোক চাই, ওই ভালো লোকটার সন্ধান পাইলে আমি আমার চাদর দিয়ে জুতা মুছা দিব। 1 নম্বরে নবীর একবার স্বপ্নে দেখব। আপনার মাদ্রাসায় এত কিছু দেওয়ার পিছনে আমার একটা মাত্র উদ্দেশ্য, আপনি খালি দোয়া করবেন যেন আমার নবীর একবার স্বপ্নে দেখি। জোরে কোন সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা আব্দুল্লাহ বলে দিলেন, যখন আমার ওসিলায় আপনি এত কিছু দিলেন মাদ্রাসায়, বাজান যখন আমি বাংলাদেশের বাহিরে যাই অনেক ভাইরা আমার মাদ্রাসা মসজিদে দান করে, হাদিয়া দেয়। জোরে কোন আলহামদুলিল্লাহ। তখন মাহমুদ গাজনবীর কথা আমার মনে পড়িয়ে গেল। মাহমুদ গাজনবী বলে দিলেন, আমি 2টা জিনিস যদি পাই আমার জীবনে আর কোনো আশা থাকবে না। 1 নম্বরে আমি বিশ্ব নবীর স্বপ্নে দেখতে চাই, 2 নম্বরে একটা ভালো লোক আমার জীবনের সামনে দেখতে চাই। ওই 12 বছরে আব্দুল্লাহ বলে দিলেন, ইনশাআল্লাহ আপনার দোনো আশা পুরো হয়ে যাবে। আরো জোরে কোন। 12 বছর আব্দুল্লাহ বলে দিলেন, আপনি এত কিছু যখন দিলেন মাদ্রাসায়, এই 2টা জিনিস আল্লাহ আপনারে পুরো করে দিবে। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ বিহামদি। মাহমুদ গাজনবী বললেন, ঠিক আছে, আগামী কালকে আপনার সব মাদ্রাসায় চলে আসবে।
বাজানের দিলটাকে নরম করে চোখের পানি ছেড়ে দিয়ে আমি আমার মা বোনদেরকে, আমার ভাইদেরকে বলবো, আপনার ছেলেটা আমি গুনাহগারের মাদ্রাসায় পড়ে হেফজখানায় পড়তাছে, যারা নুরানি পড়তাছে, মাওলানা খানায় পড়তাছে, আমি শুধু তাদের একটা রিকোয়েস্ট করে যাব, আপনি খারাপ রাস্তায় দেন নাই, জান্নাতের রাস্তায় দিছেন। আব্দুল্লাহ যখন বললেন যান, আপনার দুইটা আশা পুরা হবে। আফগানিস্তানের বাদশাহ মাহমুদ গাজনবী বাসায় চলিয়া গেলেন। বাসায় যাইবার পরে বিবিরে বললেন, আমি নামাজে দাঁড়ায় গেলাম, তুমি আমারে দোয়া কইরো। মাহমুদ গাজনবী নামাজ শেষ করে বিছানায় ঘুমাইতে গেছে। এদিক দিয়ে আব্দুল্লাহ কোরআন শরীফের সবক দেওয়ার জন্য রাত 2টার সময় উঠছে। উইঠা আল্লাহর কাছে হাত তুলছে, মালিক, আফগানিস্তানের বাদশা আমাদের মাদ্রাসায় এত কিছু দিল, তার মাত্র 2টা জিনিস চাওয়া। একটা হলো একটা ভালো লোকরে সে জীবনে দেখতে চায়, ভালো লোকের সন্ধান চায়, আর একটা হলো বিশ্ব নবীর স্বপ্নে দেখতে চায়। তার এই মনের আশা 2টা তুমি মাওলা পুরা করিয়া দাও। বাজান ছোট বাচ্চা যখন হাত তুলে রাত 3টার সময় আমার মাওলারে ডাক দিছে, আমার আল্লাহর কলিজায় আগুন লেগে গেছে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, নবীজি, কোরআন নাজিল হইছে মক্কায়, আপনি ঘুমিয়েছেন মদিনায় গো নবী। আফগানিস্তানের বাদশাহ একটা এতিম ছেলেরে ভালোবাসিয়া এতিমখানা মাদ্রাসায় সহযোগিতা করছে। আপনি নবী তো এতিমদের সম্রাট, আপনি নবী তো এতিমদের বাদশাহ, আপনি নবী এতিমদেরকে অনেক ভালোবাসেন। আমি আল্লাহ আপনারে অর্ডার করছি, আফগানিস্তানের বাদশাহ মাহমুদ গাজনবীর বাড়িতে আপনি চলিয়া যান। বাজান আমি যখন এই বছর উমরা শেষ করে মদিনার দিকে রওনা দেই, আখিরি সালাম দিয়ে যখন রিয়াদের দিকে রওনা দিলাম, চোখের পানিগুলা টপ টপ করে জমিনে পড়তেছিল, জামায় লাগতেছিল। গাড়িওয়ালা জিজ্ঞেস করলো, হুজুর আপনি তো অত্যন্ত দামি মানুষ, কতবার মদিনায় আসছেন, আপনি মদিনা ছাড়ার সময় এইভাবে পাগলের মতো হাউমাউ করে কাঁদেন কেন? আমি গাড়িওয়ালাকে বললাম, গাড়িওয়ালা ভাই, তুমি তো মদিনায় ড্রাইভারি করো, তুমি মদিনার কদর বুঝবা না। যারা বছরে 2-1 বার আসে ওরা বুঝে মদিনা কি জিনিস গো। মদিনা আল্লাহ তোমার বন্ধু বান্ধবীরা যারা মদিনায় যাইতে চায়, যাদের চোখে পানি, আজকে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যেই গার্ডিয়ানের চোখে পানি, এদের সন্তানগুলারে তুমি হক্কানি আলেম বানায় দিও। আমি গুনাহগার, এখনো পর্যন্ত 40 দিন হয় নাই, এই মাথার চুলগুলা মক্কার থেকে কেটে আসছি, একবার হলো এদের মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিবা। নবীর রওজাটা সবুজ গম্বুজের সামনে দাঁড়াইয়া সালাম দেওয়ার তৌফিক দিবা। সারা পৃথিবী থেকে যারা আমার মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে ভালোবাসে তাদেরকে হজ করার তৌফিক দিবা। আমার বন্ধুরা এখন চোখের পানি ছেড়ে দিয়ে আপনি মাহমুদ গাজনবীর মতো আল্লাহর কাছে দোয়া করবেন। মাহমুদ গাজনবী রাতের অন্ধকারে ঘুমিয়েছে, ইন্দিমিন টাইমে দেখে স্বপ্নের ভিতরে আমার বিশ্বনবী তার বাড়িতে হাজির হয়ে গেছে। মাহমুদ গাজনবীর বুকের মধ্যে চাইবা ধরে বলে, মাহমুদ রে, আমি নবীর নামও মাহমুদ, তোর নামও মাহমুদ, তুই মাদ্রাসার একটা ছেলের সহযোগিতা করছো, আমি নবী সহ্য করতে পারি নাই রে। মনে রাখবি, যারা এতিমদেরকে সহযোগিতা করে সে যেন আমি নবীর সহযোগিতা করে। আমার এতিমখানা মাদ্রাসায় যারা সহযোগিতা করেন, সারা পৃথিবীর মানুষের জন্য আমার দোয়া রইল। চোখের পানি দেখেন এক ফোঁটা আসে কিনা, মদিনায় যাওয়ার চান্স লাগায় দেন। মাহমুদ গাজনবী যখন বললেন, নবীজি
এতদিন পর্যন্ত আমি আপনাকে দেখার জন্য ইবাদত করছি, আজও পর্যন্ত আপনারে আমি স্বপ্নে দেখতে পারি নাই। আজকে কোন ওসিলায় আমার বাড়িতে আসলেন? আমার নবী বলে, মাহমুদ রে, যেই ছোট্ট ছেলেটা আব্দুল্লাহ নামে তারে হেরিকেন দিছর, তার ওসিলায় মাদ্রাসায় হেরিকেন দিছর, তেল দিছর, কিরাসিন তৈল দিছর, কাপড় চোপড় দিছর। ওই মাদ্রাসায় অধিকাংশ ছেলেরা এতিম, এতিমদেরকে যারা খাবার দেয়, পোশাক দেয়, আমি নবী সহ্য করতে পারি না রে। আমি তাদের বাড়িতে দেখা করার জন্য উপস্থিত হয়ে যাই, কারণ আমি নবী ছিলাম এতিম। আমার মাদ্রাসায় বাবা একটা ছেলে কয়েকদিন আগে লাইভ দিছিলাম, ছেলেটার মা মারা গেছে কয়েকদিন আগে। আমার সাথে ছেলেটা কাঁদছে আর চিল্লাইছে। ওই ছেলেটা আছে না, কয়ে দাঁড়াতো, এই যে দেখেন এই ছেলেটা কয়েকদিন আগে ওর মা দুঃখিনী মারা গেছে। ওর বুকটা ফারিয়ে দেখেন, ওর বুকের মধ্যে কত যন্ত্রণা। আমি উমরায় যাওয়ার আগে একটা লাইভ দিছিলাম, এই ছেলেটা এমন ভাবে মা মা কয়ে কাঁদছিল। এই দুনিয়ায় তোমাদের যাদের বাবা মা আছে তোমরা বুঝবা না মা কি জিনিস। ভাইরা, আপনাদের যাদের মা আছে আপনি বুঝবেন, যাদের মা আছে তারা বুঝবেন না মা কি জিনিস। মাত্র 8-10 বছরের ছেলেটা দেখো দাঁড়ায় দাঁড়ায় কান্দে। কেন কান্দে জানো নি? এই বয়সেও মা হারায় ফেলছে। আর এই জমিনে যাদের মা নাই গো, এই জমিনে যাদের মা নাই, হয়তো এই ছেলেটা আমার মতো একদিন বড় হয়ে যাবে, আমার মতো আলেম হয়ে যাবে, কিন্তু ওর মায়ের দেখাইতে পারলো না। এই 8 বছরের ছেলেটা মা হারায়া কান্দে। তোমরা যারা গার্ডিয়ানরা এখানে বসে কাঁদো, মনে রাখবা মা হারা সন্তানগুলা কোনোদিন বাবার নিচের দিকে যায় না। মা হারা সন্তানগুলার কর্মগতভাবে উপরের দিকে যায় বাবা। ওরা দুনিয়ার দিকেও বড়লোক হইয়া যায়, আবার আখিরাতের দিক দিয়েও বড়লোক হইয়া যায়। আমার নবীও 6 বছর বয়সে মা হারাইছে। এই বাচ্চাটা দেখো চোখের মধ্যে পানি লইয়া বলতে চাইতেছে, আজকে পুরস্কার অনুষ্ঠানে সকলের মা আসছে, বাবা আসছে, আমার মা তো আসে নাই। তোমরা যারা আমার মাদ্রাসায় পড়ো, অন্তত এই ছেলেটার মনে তোমরা কষ্ট দিও না। আমার কলিজার টুকরা বন্ধুরা, ছেলেটার মা কয়েকদিন আগে চলিয়া গেল। আর চোখের পানি আমার নবী ছাড়া কেউ বুঝতে পারবে না গো। ঠিক আমার নবী মাহমুদ গাজনবীর বুকের মধ্যে নিয়ে বলতেছে, তুই এতিমরে সহযোগিতা করছো। ওই যে আব্দুল্লাহ কিরাসিন নাই, হেরিকেন নাই, ওই ছেলেটার মা নাই, ওই ছেলেটার বাবা নাই। এ মাহমুদ গাজনবী, এতিমরে সহযোগিতা করার কারণে আমি বিশ্ব নবী তোমার সাথে দেখা করতে আসছি। মাহমুদ গাজনবী স্বপ্নের ভিতরে আমার নবীর পা দুটা জড়াই ধরে বলে, নবীজি, ওই ছেলেটার কারণে যদি আপনি আমার সাথে রাত্রে স্বপ্নে দেখা করতে আসেন, তাহলে আমি তো আর একটা জিনিসও চাইছিলাম, একটা ভালো লোক খুঁজছিলাম। যদি ভালো লোকটা সন্ধান পাই, আমি আমার চাদর দিয়ে তার জুতা মুছাইয়া দিব। আমার নবী বলে দিলেন, তুই কি ভালো লোক পাস না রে মাহমুদ? ভালো লোক এখনো তালাশ করস। আমি নবী আজ থেকে শত শত বছর আগে হাদিসে বলে আসছিলাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যারা কোরআন শিখে, যারা শিখায়, এরা হলো পৃথিবীর মধ্যে সবচাইতে ভালো। সুবহানাল্লাহ বলেন না? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীতে সবচাইতে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং শিখায়। তাহলে ভালো লোক তুই তালাশ করে পাস না? ওই আব্দুল্লাহর চাইতে আর ভালো কে হতে পারে?
যে আব্দুল্লাহ দরখাস্ত করার সাথে সাথে আমি তোর বাড়ি চলে আসছি তোর সাথে দেখা করার জন্য। অতএব মাদ্রাসার ছেলেদের দাম আছে না নাই? জোরে বলেন আছে। তাহলে একটা ছেলের মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই? মনে রাখবেন, এই ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছে। এই বুকটা যদি আপনি চাকু দিয়ে বাইরে দেখেন, এখনো পর্যন্ত মায়ের কষ্ট এই বুকের মধ্যে টনকে টন জমা করা। এই মাদ্রাসা, যেই মাদ্রাসা আপনারা আজকে পুরস্কার অনুষ্ঠানে আসছেন, মক্কা মদিনার হাদিয়া আমি আপনাদেরকে খাওয়াবো, আমি আমার ছাত্র জীবনে শুধু ভাবতাম ঠিক এইরকম ভাবে প্যাকেটকে প্যাকেট খেজুর হুজুরা মাদ্রাসায় খাওয়াইতো। একটা খেজুর আমি পাইতাম ভাগে, অথবা যদি বেশি হইতো ছাত্র, একটা খেজুরে 2 ভাগ করে দিত হুজুররা। আমি যেই খেজুরটা পাইতাম ওই খেজুরের আঠিটারে মাসকে মাস পকেটে রাখতাম আর ভাবতাম এটা আমার নবীর দেশের খেজুর। এমনও দেখা গেছে যখনই আমার বেশি ক্ষুধা লাগতো ওই খেজুরের আঠিটারে গালের মধ্যে দিয়ে চুষতাম। আমার নবীর দেশের খেজুর ভাইবা, বিশ্বাস করেন এটা আমার ব্যক্তিগত আমল। মদিনার খেজুরটা চোষা দেওয়ার সাথে সাথে মনে হইতো আমার পেটটা ক্ষুধা ভরে গেছে। মদিনার খেজুর গেলে এত বরকতপূর্ণ খেজুর, তা না হলে সাহাবা একরাম একটা খেজুর খেয়ে সারাদিন যুদ্ধ করছে, কোনো ক্লান্তি ছিল না। আজকে আমি ইলিয়াসুর রহমান জিহাদি 19-20 বার মক্কা মদিনায় গেলাম। আমি মা হারা কেন গেছি জানো? তালবে আলিম বাবাজিরা, এইরকম একটা মক্কা মদিনার খেজুরকে আমি খেজুরের একটা আঠিকে মাসকে মাস পকেটে রাখতাম। ক্লাস টাইম ছাড়া, নামাজের টাইম ছাড়া গালের মধ্যে দিয়ে আমি কিতাব মুখস্থ করতাম। মদিনার খেজুর ভাইবা, মদিনাওয়ালার প্রেম নিয়ে যখন আমি খেজুর গালের আঠিটা দিয়ে যখন চুষতাম, আমার মনে হইতো খুব তাড়াতাড়ি আমার কিতাব মুখস্থ হয়ে যেত। অতএব আর কথা দীর্ঘায়িত নয়, একটা ছেলের মাদ্রাসায় পড়ে কোরআনে হাফেজ বানাবার দরকার আছে না নাই? ছোট্ট ছোট বাচ্চারা যারা চোখের পানি ফেলায় কাঁদছো, তোমাদের জন্য আমার দোয়া রইল, তোমরা অনেক বড় আলেম হও, আমার চাইতে অনেক বড় আলেম হও। আমি তো মায়ের কষ্ট বুকি নিয়ে আলেম হয়েছি, বাবার কষ্ট বুকি নিয়ে আলেম হয়েছি। মা কি জিনিস আমি জানি। যখন কোনো মহিলা গার্ডিয়ান ইলিয়াসুর রহমান জিহাদির জন্য দোয়া করে অথবা তাকে ভালোবাসার নজরে একটু দোয়া করে, তখন আমার বুকটা ভরে যায়। কারণ জানো কি, মায়ের আদর কি আমি ইলিয়াসুর রহমান জিহাদি পাইনি। 12 বছর বয়সী বাড়ি হারা হয়েছি, সৎ মায়ের ঘরে বড় হয়েছি। আমি জানি মায়ের কষ্ট কত সিরিয়াস। তোমরা যারা মাদ্রাসায় পড়ো, ইচ্ছা করলে মার কাছে বায়না ধরতে পারো, 20 টাকা না দিলে মাদ্রাসায় যাব না। এই বায়নাটা আমি ইলিয়াসুর রহমান জিহাদি জীবনে ধরতে পারি নাই। বাবার কাছে টাকা থাকা সত্ত্বেও সাহস করে চাইতে পারি নাই। যদি সৎমায় মারে, আব্বার আব্বায় মারে, এই ডরে টাকাও চাইতে পারিনি। আজকে তোমরা আমার মাদ্রাসায় পড়ো, আমি তোমাদের প্রাণ খুলে দোয়া করে দিই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তোমাদেরকে আমার চাইতে অনেক বড় আলেম বানিয়ে দেয়, তোমাদের মা বাবার মুখকে একটা উজ্জ্বল করে যেরকম আমিন। অতএব আমি পুরস্কার দেওয়ার পরে আমি আপনাদেরকে মক্কা মদিনার খেজুর আপনাদেরকে খাওয়াবো। এরপরে যদি ভাগে হয় মক্কা মদিনার থেকে আমার আনিত এক একটা তসবিহ আপনাদেরকে আমি উপহার দিব। আলহামদুলিল্লাহ বলেন। এক একটা মক্কা মদিনার তসবিহ ছাত্ররা পকেটে রাখতে পারবা। এটা মক্কা মদিনা থেকে আমার আনা। বুঝতে পারো না আমার কথা? অতএব বসো, বসো, সবাই বসো। এক একটা তসবিহ আমি তোমাদেরকে হাদিয়া দিব। সবাই দৃষ্টি সহকারে বসবেন, গার্ডিয়ানদেরকেও আমি দিব। কিন্তু একটা শর্তে, এই জাইতুন গাছের, যেই জাইতুন গাছের মেসাক দিয়ে আমার বিশ্বনবী মেসাক করতেন, সেই জাইতুন গাছের তসবিহগুলা আমার মা বোনরা যারা আজকে পাবেন, আমার ভাইরা যারা একটা তসবিহ পাবেন, 5 ওয়াক্ত নামাজের পরে 100 দানার একটা তসবিহ, 100 দানা, 100 দানা করে দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন কি 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 বলেন, বলেন 100 বার এইভাবে গুনবেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি কেউ 100 বার 5 ওয়াক্ত নামাজে এই দুরূদটা পড়ে সন্তানের জন্য দোয়া করতে পারেন, আপনার সন্তান আলেম হবে। আমি গ্যারান্টি দিলাম আপনার সন্তান আলেম হবে।
এরপরে আপনি শুনলে আরো খুশি হবেন, প্রত্যেক ক্লাসে যে ফার্স্ট হয়েছে, ফার্স্ট, আমি তাদেরকে মক্কা মদিনা থেকে আনি তো একটা রুমাল দেবো। কই রুমাল দেখ, বস। এই যে রুমাল, এই যে রুমাল দিব। এক একটা রুমালের দাম বাংলাদেশে অনেক টাকা দাম, অনেক টাকা দাম রুমালের। আর এই প্যাকেটের মধ্যে হুজুরদেরকে আমি রুমাল দেবো যারা তোমাদেরকে কষ্ট করে পড়াইছে। এটা সব মক্কা মদিনার, জোরে কোন মারহাবা। এবং মেয়েদের মধ্যে যে ফার্স্ট সেকেন্ড হয়েছে তাদেরকে আমি হিজাব দিব, এটাও মক্কা মদিনার থেকে আনা। আলহামদুলিল্লাহ বলো। বসো বসো। তাহলে বুঝে নাও, যারা ভালো লেখাপড়া করবা তারা প্রতি পরীক্ষায় এইগুলো পাইবা ইনশাল্লাহ বলো। তাহলে ভালো রেজাল্ট করার দরকার আছে না নাই? মক্কা মদিনার একটা রুমাল, একটা তসবি, কি মনে করলা তুমি? এই যে জমজম কূপের পানি, অরিজিনাল পানি তোমাদেরকে আমি খাওয়াবো চুপ, কোন আওয়াজ করা যাবে না। যাদের নাম এখন ঘোষণা করবে, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا اللهم ارزقنا حلالا طيبا مباركا فيه ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ আজকে তুমি তাকায় দেখো তোমার পাগলগুলি আজকে সবক উদ্বোধনী অনুষ্ঠানে আল্লাহ যারা সাময়িক পরীক্ষা ফলাফল ঘোষণা এবং পুরস্কার অনুষ্ঠানে আল্লাহ যাদের হাতে কোরআন শরীফের সবক দিলাম, এই অনুষ্ঠানে যে সমস্ত মা বোনেরা ভাই বোনেরা আল্লাহ ছোট্ট ছোট বাচ্চাগুলো এখানে উপস্থিত হয়েছে, ওলামা একরাম উপস্থিত হয়েছে, এদের জীবনের সবার গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। তুমি তাকায় দেখো গো, এখানে এমন তলবে আলিম আছে মাও নাই বাবাও নাই, অনেকের ছেলে আছে মেয়ে নাই, মেয়ে আছে ছেলে নাই, অনেকের ছেলে মেয়ে দুনিয়ায় কেউ নাই, অনেক গার্ডিয়ান আছে একটা সন্তানের জন্য পাগলের মতো চিল্লায়, শুধু মেয়ে আছে ছেলে নাই, অনেকের মেয়ে আছে ছেলে নাই, ছেলে আছে মেয়ে নাই। আল্লাহ এখানে অনেক গার্ডিয়ান আছে সন্তানটার বেরেন কম, ঠিক মতো লেখাপড়া করতে পারে না, দোয়া চায় আল্লাহ। মদিনাওয়ালা কামলিওয়ালার দেশের খেজুর এবং মক্কা মদিনার সেই জমজমের পানি এবং রুমাল হাদিয়া আমার ছাত্রদেরকে দিয়া এদের মনের আশা পুরা করার জন্য আমি গুনাহগার আল্লাহ। একটা তসবিহ হাতে দিয়া দোয়া চেয়েছি, এদের দোয়ার খাতিরে আমাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দিও। যাদের হাতে তসবিহটা তুলে দিছি, একটা রুমাল তুলে দিছি, রুমালটা পেয়ে একটা ছেলে কত হাসি কত খুশি, হাজার হাজার মাইল দূর থেকে আমি গুনাহগার এগুলা বহন করে নিয়ে আসছি বিমানে। রুমাল তসবিহ আতর তো এই দেশেও পাওয়া যায়, হিজাব তো এই দেশেও পাওয়া যায়, কিন্তু যেইটা আমার নবীর দেশে গেছে ওইটা তো আর এই দেশে পাওয়া যায় না। আল্লাহ যেই ছাত্র ছাত্রীদেরকে হিজাব রুমাল আতর তসবিহ দান করলাম, রসুলের দেশের খেজুর মক্কার জমজমের পানি যাদের পেটে গেছে আল্লাহ এদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দিয়া সমস্ত রোগের থেকে শেফা দান কইরো আল্লাহ। এদের ছেলে মেয়েদেরকে হক্কানি আলেম আলেমা বানায় দিও। আমার মাদ্রাসার ছোট্ট ছোট্ট ছেলেরা আল্লাহ আমার কলিজার টুকরা ছেলেগুলাকে হক্কানি আলেম বানায় দিও আল্লাহ। আমার মাদ্রাসাখানা কবুল করে নিও। আমার মাদ্রাসায় যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া যা কিছু হাদিয়া দিয়া
এই মাদ্রাসায় আল্লাহ লক্ষ লক্ষ টাকা, মসজিদে লক্ষ লক্ষ টাকা তোমার বান্দাগুলি দান করে। আল্লাহ মক্কা মদিনা সহ মালয়েশিয়া সহ যে যেখান থেকে দান করে প্রত্যেকের দানকে কবুল করে নাও। আমার প্রবাসী ভাইদেরকে কবুল করিয়ে নাও। আমার প্রবাসী ভাইরা যারা আমার মসজিদ মাদ্রাসায় দান করে তাদের দানগুলো কবুল করো। তাদের জনম দুঃখিনী মাকে মাফ করে দাও। কত জনম দুঃখিনী মা আছে প্রবাসী সন্তানরে বিদেশ পাঠাইয়া মা কাঁদতে কাঁদতে বিদায় নিয়ে চলে যায়। আল্লাহ ওই সমস্ত প্রবাসীদের বাবা মাকে মাফ করে দাও। আল্লাহ আল্লাহ বিভিন্ন জায়গায়, বিভিন্ন ডিস্ট্রিক্টে, বিভিন্ন দেশে, বিভিন্ন রাষ্ট্রে যে যেখান থেকে দোয়া চাইছে প্রত্যেকের মনের আশা পুরা করে দাও। আল্লাহ আমার এই মাদ্রাসার এতিম মিসকিন অসহায় ছাত্রদেরকে হক্কানি আলেম আলেমা বানিয়ে দাও। আল্লাহ এখানে অনেক অসহায় ছাত্র আছে, বাবা গরিব মানুষ, আল্লাহ টাকা দিয়ে পড়াইতে অনেক কষ্ট হয়। ওই সমস্ত বাবাদেরকে তুমি কবুল করে নাও, ওই সমস্ত মাদেরকে কবুল করে নাও। আল্লাহ মায়েরা অনেকে আছে বাসায় কাজ করে এরপরে ছেলে মেয়েদেরকে মানুষ করে, আল্লাহ ওই সমস্ত মাদেরকে কবুল করে নাও। আল্লাহ তাদেরকে মা ফাতেমার সাথে হাসর করে দাও। এদের ছেলে মেয়েদেরকে হক্কানি আলেম আলেমা বানায় দাও। আল্লাহ এই মসজিদ মাদ্রাসার খাতিরে আমার জনম দুঃখিনী মাকে মাফ করে দাও। আল্লাহ তুমি তাকায়া দেখো আমার এতিমদের মুখে হাসি ফুটাইবার জন্য, আমার মাদ্রাসায় অসহায় ছাত্রদের মুখে হাসি ফুটাইবার জন্য যারা যেখান থেকে দোয়া করে সহযোগিতা করে প্রত্যেকের মনের আশা পুরা করে দিও। আল্লাহ প্রত্যেককে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, সবার ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দিও। আল্লাহ আজকে যারা ভালো রেজাল্ট করে রুমাল নিল, আতর নিল, রুমাল নিল, তসবি নিল, জমজমের পানি খেলো, আল্লাহ এদেরকে আগামী পরীক্ষায় এর চাইতে ভালো রেজাল্ট করার তৌফিক দান করো। আল্লাহ যারা ভালো রেজাল্ট করতে পারে না তাদের ভালো রেজাল্ট করার তৌফিক দান করো। এই মাদ্রাসার ছাত্র শিক্ষককে আপনি কবুল করে নেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার